সিজন 3 না মানে 2। আসসালামু আলাইকুম বনবনয়া কি বনবনয়া ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো ক্যান সাইবর্না। তো গত পর্বে তোমরা জানো যে ওরা 3 ভাই মিলে চিন্তা করেছে কাজ করবে না। এটা শোনার পর ওদের বউরা চলে গেছে। গেছে তো কি হয়েছে, ভালোই হয়েছে গেছে। উল্টা আম্মুর সাথে ঝগড়া করতো, আম্মুকে মানে প্রবলেমের মধ্যে ফালাইতো, তর্ক করতো। আমার যে মনটা চাইতো ঠাটায়া 2টা থাপ্পড় মারতে, কিন্তু ওই যে আমি শিক্ষিত এর জন্য আমি মারি নাই, বুঝছো? সেটাই, ময়নার মতো একটা গ্র্যান্ডমা মার্কা বউ গেছে, ভালোই হয়েছে। এমনিতেও তো আমি সেকেন্ড বিয়ে করতেই চাইছি। ও গিয়ে আমার রাস্তাটা পুরো ক্লিয়ার করে দিল। ও তো জানে না ও কি ডায়মন্ড হারাইলো, তাই না? ও জানে না। আমি আসলে থেকে বেশি একটু মানে দাম দিয়ে ফেলছি, এই কারণে আমাকে না জানায় যাওয়ার সাহস পাইছে। আমি যদি এত দাম না দিতাম তাহলে ও এত সাহস পাইতো না। ওকে ফাইন। সেটাই ভাই, আমরা আমাদের বাংতান ফ্যামিলির ছেলেরা কখনো নিজেদের বউদের কাছে ছোট হই নাই, হবও না, ঠিক আছে? সেটাই তো, আমাদের বাপ ছোট হয় নাই, দাদা ছোট হয় নাই, বড় দাদা ছোট হয় নাই, তার উপরে গ্রেট গ্র্যান্ডফাদাররা ছোট হয় নাই, আর আমরা ছোট হব? ওরা গেছে, ওদের কপাল খাইছে। ওরা জানে না যে 3 দিনের মাথায় আমরা বিয়ে করতে পারবো। ভাই, বিয়ে করার ইচ্ছা আমার নাই, কখনোই ছিল না। কোন দুঃখে যে আমি বিয়ে করতে গেছিলাম, জীবনটাই শালা বরবাদ, একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ সেটাই, যাতে গেছে, আমার কোনো আফসোস নেই। ভাইয়া চলো আমরা একটু ফাঁকে ফুঁকে ড্রিঙ্ক করি, বুঝছো? ওরা থাকতে তো এগুলো করতে টরতে পারি নাই। তো 3 ভাই কি করলো, ছাদের একটা চিপায় বসে বসে ড্রিঙ্ক করছিল। করতে করতে হঠাৎ করে একটা বিকট শব্দ কোথায় থেকে, চলো। অতিরিক্ত ড্রিঙ্ক করাতে বুকের বাম পাশটা চিনচিন করতেছে, ব্যথা করতেছে অনেক। মনে হইতেছে অনেক বড় একটা পাহাড় বুকের ভিতরে জমা পড়ে আছে। ভাইয়া ওষুধ খাইতে হবে আমার। সেটাই, আমার বুকের ভিতরটাও চিনচিন করতেছে, মনে হইতেছে কেউ আমার কলিজা বের করে নিছে। আমি কিন্তু তের জন্য কাঁদতেছি না, একদমই না, তের জন্য না, এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যা। তোদের কষ্ট দেখে আমার অনেক কষ্ট লাগতেছে। এক কাজ কর, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নে ভাই। তোদের এত বুকে ব্যথা, তোদের ব্যথাটা আমি ফিল করতে পারতেছি, আমার বুকটা ব্যথা করতেছে। ভাইয়া টু বি অনেস্ট, আমি তের জন্য কাঁদতেছি। বউ ছাড়া থাকা যায় নাকি? আর আমার বউ তো লাগে একটা কুটিতে একটা। তোদের বউয়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ, বুঝছো? আমার কিন্তু আমার বউয়ের জন্য একটু মায়া লাগতেছে না, তারপরও চোখে পানি আসতেছে। কি করি, আমার বউ ছাড়া ভাল লাগতেছে না। ওরে হারামজাদারা, এখানে বৈশা বৈশা বউয়ের জন্য কীর্তন করতেছোস? হ্যাঁ, কাম কাজ না করলে দুনিয়ার কোনো মেয়ে থাকবো না। একেবারে বাপের মতোই হয়েছে, বংশের ধারা একদম বংশের মতো। ঠিকই বলেছো বৌমা, দেখেছো বিধাতা কিরকম নির্মম পরিহাস করছে তোমার সাথে। তুমি আমার একটা কালাচানের ক্ষতি করছো, আর তোমার 3টা কালাচানি এরকমই হয়েছে। বলে না ইতিহাসের পুনরাবৃত্তি হয়, বাপ যেমন ছেলে ঠিক তেমনই হয়েছে। আম্মা, আপনি এই সময়টা অন্তত আমাকে খোটা না দিলেও পারতেন। বংশেরটা বংশের মতো হবে না? আমি কি আমার বাচ্চাকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি? আর তুমি কিছু বলো না কেন? আমি কি বলবো বলো তো? আমার একটু মায়ের মুখে মুখে তর্ক করতে পারি বলো? দেখ না, বলছে বুড়া মানুষ থাক, বলছে আম্মু প্লিজ তুমি জিনরে এভাবে কিছু বললো না। চুপ কর, তুই যেরকম তোর পোলাগুলো হয়েছে সেই রকম বউয়ের চামচা, বুঝছস? বাপের মতোই হয়েছে। ইতিহাস প্রতিশোধ নাই রে, ইতিহাস প্রতিশোধ নাই, জানোস না? আচ্ছা আমার ব্ল্যাক মুন, তো আমার ব্ল্যাক মুনকে তুমি পাগল করেছো। ব্ল্যাক মুনের ছেলের বউরা ব্ল্যাক মুনের ছেলের বউকে পাগল করেছে, তাতে কি হয়েছে? দেখছো নি তোমার আম্মু খোটা দিতেছে। আমি কি তোমাকে পাগল করছিলাম বলো তুমি আমাকে? হ্যাঁ করছিল তো। না মানে আম্মু ঠিক আছে, আমার মতো আমার ছেলে হয়েছে, ছেলের মতো কার ছেলেরা হয়েছে। সেটাই তো, আমার ছেলে বউ পাগল হয়েছে, ওর ছেলের বউ পাগল হয়েছে, আর ওর ছেলেরা বউ পাগল হয়েছে। তুমি পুরো আমাকে ছেলে মাথা খারাপ করে দিছো প্রিয়াঙ্কা চোপড়া। আম্মা আপনি সবসময় আমাকে দোষারোপ করেন, মানে যে কোনো কিছুতে আমাকে শুধু দোষ দেন। আপনি তো জিনের কোনো দোষ দেখেন না, সব দোষ আমারই না, আমি একমাত্র খারাপ। বৌমা तुम क्यों कांता है बौमा? डोंट क्राई है। अगर हमारा बाप माँ जिंदा होता ना तो करीना को कथा सुनाता। তুমি কি বলছ সাইফলি খান? তুমি কি বলেছ? তোমার সাহস তো কম না, তুমি একদম ইলিটারেচার মতো কথা বলেছ। আমাকে কিসের জন্য আমাকে খারাপ বলে? এই কি আম্মা থাক, এখন আমরা ঝগড়া না করি।
আপনার নাতিদেরকে বলেন ঘরের লক্ষ্মীদের ফিরে আনতে। মানুষ কি বলবে যে আমরা হয়তো টর্চার করে ওদেরকে ভাগাই দিছি? সেটাই তো বলবে, তুমি তো টর্চারই করছো। আচ্ছা যাই হোক, আমার 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 নাতির ফুলাদেরকে বলতেছি ওদের বউ নিয়ে আসতেই। যা নিয়ে আয়, তোদের বাপরা দাদারা যেভাবে নিয়ে আসছিল মান সম্মান খেয়ে ওইভাবে নিয়ে যা, বউ চামচারা। মানে তার মানে পুরো ফ্যামিলিটাই এরকম। এই কথা শোনা মাত্রই আমাদের শুকায়, কোনো দেরি না করে দে দৌড়। ন্যান্সি, ন্যান্সি, তুমি তোমার বাপের বাড়িতে না থেকে তোমার দাদার বাড়িতে কেন গেছো? ন্যান্সি, ন্যান্সি, কত দূর দৌড়াইতে হবে? ন্যান্সি, তুমি কিভাবে পারলে আমার মায়ের হুকুম ছাড়া চলে আসতে? আমার মাকে তো অ্যাটলিস্ট বলতাম। ও, তুমি আমাকে এটাই বলার জন্য আসছো? আমি তো ভাবছিলাম তুমি আমাকে নেওয়ার জন্য আসছো। এখানেও মায়ের চামচামি করতে আসছো তুমি, তাই না? দেখো আমার মা তোমাকে অনেক মিস করে, এর জন্য আমাকে নারায়ণগঞ্জে পাঠাইছে। তুমি বোঝো আমি কত দূর থেকে আসছি। তোমার মা মিস করে, তোমার মাকে পাঠায়ও আমাকে নিতে। আমি চিন্তা করে দেখবো যাবো কিনা। তুমি তো মিস করো না, তাহলে তুমি দৌড়ে দৌড়ে আসছো কিসের জন্য? হ্যাঁ, অসভ্য একটা, দেখলেই আমার গাটা জ্বলে। কিছু স্বামীকে দেখলে গা জ্বলে? কই, আমার মা তো আবার বাবার সাথে এমন করে না। তুমি এরকম করলা কেন? আমি তোমাকে সত্যি খুব মিস করতেছি ন্যান্সি, একটু বোঝার ট্রাই করো। যতই হোক, শোনো, আমি তো তোমার হাজবেন্ড, তাই না? তুমি কিভাবে পারলা তোমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসতে? মনে হয় এইভাবে কামড় দিই। অসভ্য একটা, তুই এগুলা করার জন্য আসছিস তাই না? আইসাই মা শুরু করছিস। তুমি বোঝো না কেন? তুমি আমার মায়ের বড় বউ। চুপ কর, বাকি দুইটা বউ আছে না, ওগুলাকে নিয়ে থাক, পারলে তুই আরেকটা বিয়ে কর, বুঝছস? অসভ্য, তুই জীবনে মানুষ হবি না। আমি তোর সাথে যাবো না, তোর মতো একটা বেকার ছেলের সাথে। আমার মা কষ্ট পাবে, তুমি বোঝার ট্রাই করো। আমার মা অনেক আশা নিয়ে পাঠাইতে বলছে বড় বৌমাকে যেভাবে হোক নিয়ে আসতে। শোনো ভাইয়া, আমি তো তোমার জ্যাঠানি, ভদ্রভাবে বলছি, খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাও। সেটাই, আমরা তো আর অসভ্য বাড়ির শাশুড়ি না যে যাত্রার সাথে ক্যাচাল করব। খেয়ে দিয়ে সে যেন এখান থেকে চলে যায়। কি বলবো, এক সাইফুল আরেক সাইফুল। আম্মা, মানে আমি বলতে চাইতেছি যে আমি তো কিছু করি নাই, আপনার মেয়েই তো সব কিছু করছে। ও, আমার মেয়ে সব কিছু করছে তাই না? গা পিত্তি জ্বলে যায়। জ্যোৎস্না, কারো কাছে নত হস না। এখানে আসছো, ভালো মন্দ খাবা, খেয়ে ভদ্রভাবে চেয়ার থেকে উঠে চলে যাবা। আমার নাতনিকে ছুঁয়ে দেখারও চেষ্টা করবো না, হাতের আঙ্গুল ভেঙে দিব। কোন পরিবারের জামাই হইলাম আমি? আপনার আপনার নাতনিকে ধরবেন তো কাকে ধরবো? ওই তো আমার বউ, তাই না? জ্যোৎস্না, কারো কাছে নত হস না। জোর করে বিয়েকে আমি বিয়ে মানি না। যতবার ধরার ধরে ফেলছো, আর ধরা যাবে না। আমার নাতনিকে আমি একটা সুন্দর ভবিষ্যৎ দিব, ঠিক আছে? আপনার নাতনির ভবিষ্যৎ আমার সাথে, শুধু আমার সাথে। আমার মা একটা নাতি নাতনি চাই, এটার জন্য আমার আপনার নাতনিকে দরকার, আমার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য দরকার। জ্যোৎস্না, কারো কাছে নত হস না। তোর, সরি, আমি তো শিক্ষিত ফ্যামিলির নানি। তোমার মতো বলদ মার্কা জামাই আমি কখনো দেখিনি, ঠিক আছে? ভদ্রভাবে এখান থেকে চলে যাবা। ময়না, 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 গ্রামে কেন আসছিস? কি ব্যাপার নবাবজাদা, তুমি গ্রামে চলে আসছো পুরোপুরি গ্রামে, আর তুমি চিল্লাচ্ছ এখন? মানুষ দেখলে কি বলবে নবাবজাদা? মানুষ দেখলে কি বলবে বলুক, তুই আমার বউ না? কিভাবে পারলে আমাকে ছেড়ে আসতে? আমার কষ্ট হয় না? আমি একলা করে কিভাবে থাকবো? আমার কি আরেকটা বউ আছে? আরেকটা বিয়ে করলে তখন যেটা অন্য একটা হিসাব, তাই না? আসছে গরুটা, ছাগলের 3 নাম্বার গরু, ছাগলের 3 নাম্বার বাছুর, গরুর 3 নাম্বার বাছুর। আম্মু, আম্মু তোমাকে কিছু বললো না, আমি বলতেছি নবাবজাদা তুমি এখান থেকে চলে যাও, আমি যাবো না তোমার সাথে, আমি যেতে চাই না। হ্যাঁ, তুই ওর সাথে যাবি কেন? বেকার ছেলে কোথাকার, কিছু নাই, নিজের নামে একটা কড়ি পয়সাও লিখতে পারিস, তোর বাপের সম্পত্তি তোর নামে লিখে দিতে পারিস না? ওটা আমার বাড়ি, আমার বাড়িতে সুন্দর, সব থেকে সুন্দর রুমটা আমার বাবা মা আমাদেরকে দিছে। ফুপি, ফুপি শোনো, তুমি এরকম করো না, ময়নাকে দাও, আমি নিয়ে যাই। একটু বোঝার চেষ্টা করো, বোঝো। ময়নাকে আমি আমাদের গ্রামের বাতেনের সাথে বিয়া দিব, বুঝছো? চেয়ারম্যান বাতেন। তুই ময়নাকে ডিভোর্স দিয়া তাড়াতাড়ি দেনমোহর দিয়া দে। এটাকে কি বলে? দেনমোহর। দেনমোহর 10 কোটি টাকা যে কাগজের মধ্যে লিখছিলাম, দে ওইটা দিয়ে। ময়না তুই বল। নবাবজাদা, নবাবজাদা তুমি এখান থেকে যাও, আমি যাবো না, তুমি ধোকা দিছো।
আমি কাজ করি নাই দেখে তুই আমার সাথে এরকম করবি? এরকম তুই করতে পারলি? তুই কি সব স্মৃতি ভুলে গেছিস? তোর আমার কত রোমান্টিক মুহূর্ত। চুপ থাকো নবাব জাদা। ঠিক আছে, আমার সবকিছু মনে আছে, কিন্তু এবার তুমি যে কাজটা করছো সেটা আমি মানতে পারবো না। কত আশায় ছিলাম আমার স্বামী কামাই করে আনবে, কামাই করে লাউ কিনে নিয়ে আসবে, আমি সেটাতে লাউ কুমড়া বানাবো। লাউ কুমড়া খাও? তুই জানি লাউ কুমড়া তো দূরে থাক, লাউ কেনার জন্য যে ব্যাগটা কিনতে হয় 10 টাকা দিয়ে সেটাও আনতে পারবে না। অন্যদিকে জাংকুক কি থেমে থাকবে? এবার জাংকুক দৌড়ে যাচ্ছে তার প্রিয়তমা স্ত্রীর কাছে। তে তে, তুমি কেন লিসা নানিদের বাসায় আসছো? তে, জাংকুককে ছাড়া তুমি কিভাবে আছো? তে ছাড়া তে কুক কিভাবে সম্ভব? তে তে, তুমি কোথায়? তে, তুমি কিভাবে পারলে আমাকে না বলে আসতে? আমি তো একটা ঘন্টা তুমি ছাড়া পুরো পাগল হয়ে গেছি। আমি যা করছি ঠিক করছি জাংকুক। তুমি কেন এখানে আসছো? কেন আসছো সিলেটে? কেন আসছি মানে তুমি জানো না? তুমি আমার জান, তুমি আমার কলিজা, তুমি আমার অন্তর, আমার অন্তঃস্থল, আমার টুকরা পিত্তিক ফ্যাপসা গুড়টা, সবকিছু তুমি জানো। আমি কত কষ্টে ছিলাম, এই রাস্তাটা আমার কাছে 100 বছরের মতো মনে হয়েছে। চলো তুমি আমার সাথে, চলো প্লিজ চলো। তে জাংকুকের চোখটা সুন্দর করে মুছে দিল নিজের শাড়ির আঁচল দিয়ে। না জাংকুক, আমি যাইতে পারবো না। তুমি অনেক ইরেসপন্সিবল। যেই পুরুষ কোনো কাজ করতে পারে না, বউয়ের জন্য টাকা ইনকাম করে আনতে পারে না, তাকে আমি পুরুষ বলে আখ্যায়িত করি না। তুমি বিয়ের এতদিন পর, এত কিছুর পর তুমি আমার পুরুষত্ব নিয়ে কথা বলতে যাও? মানে আমি অন্য পুরুষত্ব। চলো তুমি চলো। না, আমি যাবো না। তুমি চলে যাও জাংকুক। আমি সিলেটের চা বাগানে ঘুরবো, চা ফ্লোরে যাবো, তারপরে তোমার সাথে বনো বনো ইয়া সোসাইটিতে ব্যাক করবো না। না মানে না। তুমি এটা কি বলতেছো তে? আর তুমি কি দৌড়ায় দৌড়ায় সিলেটে আসছো? দৌড়ায় দৌড়ায় আসছি। শোনো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব যদি আমার ভালোবাসা সত্যি হয়, ঠিক আছে? ঠাডা ডাক ঠাডা ডাক ঠাডা ডাক। জাংকুক কি করলো? জোর করে তেকে হাত করলো, কিন্তু এমন সময় কেউ একজন ছাতা দিয়ে জাংকুককে ইচ্ছা মতো গুতা মারলো। আরে আরে আরে, এটা কে? কে? ওরে দারুয়া রে, কে মারতেছে? নানি রে দারুয়া, তুই চলে আইছস। আমি আমার বাপ, আমি আমার শ্বশুর না, আমি আমার বাপের বাড়িতে তেরে নিয়ে আইছি সিলেটে। তুই পিছে পিছে আইয়া পড়ছ। আমার বউর পিছে আমি আসবো না? আমি কি অন্য মানুষের বউর পিছে আসছি? দেন আমার বউকে দিয়ে দেন, আমি আজকে নিয়ে যাবো আমার বউকে। এই আমার বউকে দিয়ে কোনো একটা কাজ তো করতে পারিস না, কামাই করে কিছু খাওয়াইতে পারিস না, তারপরে আইসস আমার নাতনি লাগে খুঁজে ভালো মন্দ মুরগির রোস্ট বানাইতেছি, খাইয়া হেন থেকে দাদা পাগ। আপনার মুরগির রোস্ট আমার লাগবে না, আমার মুরগিকে আমাকে দিয়ে দেন, মানে আমার থেকে আমাকে দিয়ে দেন, ঠিক আছে? আমার রোস্ট মোস্ট লাগবে না। তোরে আমি দিতাছি না, তোর লগে আমি ডিভোর্স করাইয়া তের বিয়া বেড়াইটের লগে দিমু। আমার নাম যদি পাল্টাইয়া না বিশেষ পরে দেখিস। দুনিয়া উল্টায় গেলেও তে শুধু জাংকুকের, আর কারো না, মানে কারো না, বুঝছেন? ওরে বাবা রে, শোন, একবার আমার কামাই করে খাওয়াই নাই দিকে গঙ্গপুরের থেকে আমি 6 বছর ঘুরেছিলাম, পরে গিয়া গঙ্গপুরে আমাকে পাইতে, এই জন্য একটা মাইয়া আমাকে। নানি কিছু বলতে হবে না, জাংকুক তুমি যাও, আমি যাচ্ছি না তোমার সাথে, বুঝছো? এটা কোনো কথা? অন্যদিকে আমাদের জিমিন এই নিউজগুলো দিতে গেল সুগাকে, সুগাদের বাসায়। তো চলো দেখি কি হচ্ছে। সুগা সুগা সুগা, সবাই কোথায়? আঙ্কেল আন্টি সুজি বাসা সবাই কই? আব্বু আম্মু গেছে আমার গ্রামের চাচাতো বোনের জন্য জামা কাপড় কিনতে, তাকে নাকি পাঠাবে। আর সুজি তো জানোই টই টই করে ঘুরে বেড়ায়, গেছে কোনো ফ্রেন্ডের বাসায়। ও আচ্ছা, তার মানে তুমি একা বাসায়? তাহলে আমি চলে যাই, আমার না থাকাতেই বেটার হবে। বাবা, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ নেই, এর জন্য চলে যাবা? আর এদিকে যে জামাইটা বসে আছে, কি বলতে আসছো তাড়াতাড়ি বলো। আরে না, আমি যদি থাকি, বিয়ে তো এখন হয়নি আমাদের, ঠিক আছে? সমাজ আমাকে কুসংস্কার কলঙ্কিত নারী হিসেবে কাউন্ট করবে, তাই না? সমাজ কেন কলঙ্কিত করবে? আমি তোমাকে বিয়ে করব না? শুনলাম তোমার ভাইরা নাকি তোমার ভাবিদেরকে আনতে পিছে পিছে গেছে, এখন তো তুমি পুরো ফ্রি, তাই না? বলো, এবার হবে ইয়নমিনের রিয়েল স্টোরি। ওফ সুগা, তুমি কি যে বলো না, আমি ফ্রি হইছি তো কি হইছে? শোনো, আমার ভাইদের মধ্যে সাহস আছে নাকি তোমার যে তুমি আমার ভাইরা গেছে বউকে আনতে, তুমি কখনো এরকম ফাইট করতে পারবা আমার জন্য? আমার তো মনে হয় না পারবা কখনো। কি বললা? ফাইট করতে পারবো না? এটা তুমি বলতে পারলা জান? আমার চোখের দিকে তাকায় দেখো, তোমার ভাইয়ারা তোমার ভাবিদেরকে যেমন ভালোবাসে তার থেকেও 1000 গুণ ভালো আমি তোমাকে বাসি, বুঝছো? এই যে তোমাকে প্রমিস করলাম, আমি সারা জীবন তোমারই থাকবো। দেখবো না সারা জীবন আমার থাকো কিনা। আর
আর আমার ভাইয়ারা যে রাগী, তিনটা ভাইকে সামাল দিয়ে আমার হতে হবে। তোমার আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তোমার ভাইরা আমাকে আলাদা করতে পারবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি জায়গা সুগা, তোমার মুডটা আজকে অন্যরকম লাগতেছে, আমি পালাই। যাওয়া মানে আজকে বসে আমার সাথে গল্প করবা। তোমার শ্বশুর শাশুড়ি ননদ না আসা পর্যন্ত আজকে তুমি শুধু সুগার, বুঝছো কি বলছি? রোজাও গেছে, শয়তানিও বাইরে হয়েছে তোমার, তাই না? শয়তান কথা। তো যাই হোক, ওরা এমনি একটু দুষ্টামি করছিল, এমন সময় সুজি কিন্তু অলরেডি বাসায় চলে আসছে। বাট বাসায় আসার পর ওর ভাইয়া ভাবিকে দেখে, আচ্ছা জিমিনাপুর ভাইয়া মিলে এখানে গুলুপুলু করতেছো, ভালোই তো। ভাই আমি এখান থেকে যাই, আমাকে দেখার আগে কোয়ালিটি টাইম স্পেন্ড করুক, গেলাম আমি। কি ব্যাপার, এমন কি রহস্য চলতেছে? এভাবে দৌড়ায় আসলা তুমি যে আমার সাথে ধাক্কা খেলা? আগে পিছে কিছু দেখো না? কি ইয়নহুর সাথে ডেটিং এ যাচ্ছ নাকি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে? এই সুজি সত্যি করে বলো। অফ গাইসো, ইয়নহু আমার এক্স বয়ফ্রেন্ড কবে থেকে? আর তার থেকে বড় কথা, রুমের ভিতরে জিমিনাপু আর ভাইয়া। দেখছো, সবাই সবার হাজবেন্ডের কথা চিন্তা করে, আর তুমি যে কিনা নিজের জামাইয়ের কথা ভাবোও না। শোন, তুই আমার জামাই হোস নাই, আর জামাই হইতেও তো অনেক টাইম লাগবে। আমার ভাইয়া ভাবির 2-3টা বাচ্চা কাচ্চা হবে, তারপর তোকে বিয়ে করবো আমি। কে বলছে? দেখো তোমার ভাইয়ার আগে আমার বিয়ে হয়ে যায় কিনা, কারণ আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আশেপাশের মানুষ যে পিছে লাগছে, চলো না বিয়ে করে ফেলি, চলো না। আগে তুই বড় হবি, তারপরে বিয়ে করবি। আর বড় হবি মানে বুঝাইতে চাইছি যখন তুই ম্যাচুরেট হবি, আরো বেশি বাচ্চামি কমবে তখন, বুঝছস? বুঝছস? বাচ্চাপে আমার কমবে না, আমি বুড়া হইলেও এরকমই থাকবো, বুঝছো? তো যাই হোক, সুজি আর কাইসারও একটু প্রেম ভালোবাসা খুব সুন্দর চলতেছে। অন্যদিকে সুকাই কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসে নাই এখনো বেহায়ার মতো বসে আছে, দরজার মধ্যে বসে হাড্ডি খাইতে দিচ্ছে, সে দরজায় বসে হাড্ডি চাবাচ্ছে। তো চাওয়াবো না, আমার দাঁত আছে, আমি চাওয়াবো না? আমি বলছি না, আমি আমার মায়ের বড় বউকে ছাড়া এখান থেকে যাবো না, যা কিছু হয়ে যাক। আমাকে যদি আলু ভর্তা দিয়েও ভাত দিত আমি খাইতাম। কত বড় অসভ্য জানোয়ার একটা। শোন, ভালোই ভালো বলতেছি, এটা ভদ্র ফ্যামিলিতে বের হয়ে যা। বের হবো মানে? আমি এত কষ্ট করে আসছি আমার বউয়ের সাথে থাকার জন্য, আমি বের হবো মানে? আমি কোথায় শুবো? এই ডাইনিং এ? হ্যাঁ, ডাইনিং এ শুবি। আর এটা আশা করিস না যে আমি তোর সাথে শুবো। আমার আপু আসছে, আমি আমার আপুর সাথে শুবো। আর তুই, তোর যে কি হবে তুই দেখিস। আসলে যেহেতু শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত ভাবেই ওকে ইনসাল্ট করবে। অন্যদিকে আমাদের ইয়নো, উফ, এত মশা, এত মশা, মশার অত্যাচারে বাঁচতেছে না। এই তুই যে, আমার রুম কই? আমি শুভ কোথায়? তোর রুম কোনটা বল? তোমাকে তো নবাব যারা থাকতে বলেনি, বিহারের মতো তুমিই থাকতেছো। তোমাকে তো চলে যাইতে বলছিলাম, আমার সাথে তুমি থাকতে পারবে না, আমার রুমেও থাকতে পারবে না। তোমার জন্য আমার গোয়াল ঘর ঠিক করছে, যাও ওখানে গোয়াল ঘরে শুবা, বুঝছো? গোয়াল ঘরে শুভ আমি? কয়েল বসারি বউ ছাড়া? আচ্ছা তুই চল। আমি যাব না, মরে গেল আমি যাব না, বললে আমার ডেড বডিটা নিয়ে যাও। জীবিত অবস্থায় তো আমি তোমার মতো একটা বেকার ছেলের সাথে শুইতে পারবো না। একটু শিক্ষা হয় না, একটু শিক্ষা হয় না। আচ্ছা দাঁড়া, শোন, আমার ফোনে আমি একটা ওয়াজ নিয়ে আসছি, জামাইয়ের সাথে থাকা নিয়ে একটা খুব সুন্দর ওয়াজ। জামাইয়ের সাথে না থাকলে পাপ হয় না। শোন, প্লে কর আমার ফোনে। আমার তোমার ওয়াজ শুনতে হবে না, ভালো ভালো গোয়াল ঘরে শো, আমি এখান থেকে চলে যাও। টাটা। ময়না, সাব্বাস, গুড গুড। এতে 3 ভাইয়ের একটু শিক্ষা হওয়ার দরকার। এবার অন্যদিকে জাঙ্কুক একটা চিরকুট লিখেছে, চলো দেখি চিরকুটে কি লেখা। তে, তুমি ছাড়া আমার ঘুম আসবে না, আবার তুমি থাকলেও ঘুম আসবে না, কিন্তু আমার তোমাকে দরকার। তুমি ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আমাকে যে চিলেকোটায় শুইতে দিছে, আমি গিয়ে যেন তোমাকে সেখানে দেখি, ঠিক আছে? একটা ডিম লাইট থাকলে হবে, আর কিছু লাগবে না। তো যাই হোক, জাঙ্কুক কিন্তু চিরকুটটা লিখেছেন, আর চিরকুটটা পড়ার পর হয়তো তে চিলেকোঠায় কম্বল গাইতে শুয়ে আছে। সেখানে গিয়ে জাঙ্কুক হাত করলো, তুমি অনেক শুকায় গেছো জাস্ট 1 ঘন্টায়। আমি তোমাকে টাচ করে বুঝতে পারতেছি তুমি হাড় গিলা হাড্ডি হয়ে গেছে, শুকনা কটকটি হয়েছে। ওরে আল্লাহর জীবনে বঙ্গপুরে আমার শোয়ার সুযোগ পাইনি, একটা পূর্ণিমা রাইতে আমার খালি শুইছিল, এর লাগা ইয়ঞ্জন হয়েছে। আর তুই আমার গায়ে হাত দিবি, আমার নাতনি দিয়ে আবার চিরকুট পাড়াস তুই। আমি আইছি তোর বেহায়া পানার দেখাল তে, তুই এটা কি বিয়া করছিস? তুই ইমরান হাসমি নানি, এরকম না করলে পারত নানি। জাঙ্কুক, আমার কিন্তু ভালো লাগতেছে না, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকলে যত থাকবো তত অপমান হবে। তুমি যাও এখান থেকে, যাও। আজকে গঙ্গবুড়ার হাড্ডির কসম, বনো বনো ইয়াদের কসম, সাইবর্ণাদের কসম, তোমার লিসা নানির পাকা চুলের কসম, তোমার নানির চোখের সামনে দিয়ে রোমান্টিক ভাবে যদি আমি জাঙ্কুক তোমাকে তুলে না নিয়ে যাই, তাহলে আমার নামও জাঙ্কুক না। তুই হাত
দিয়া হাতের হাত ভাঙ্গা একেবারে গঙ্গবুড়ার হাড্ডির লগে লাগাই আর রাখবো। আইসে আমার নাচেরে নিয়ে আসবা বুনু বুনিয়ারা ওরে আটকাও বুনু বুনিয়ারা। গাইস তোমরা তো জীবনেও আটকাবে না এই কাপলগুলোকে, বাট আসলে ওদের একটু শিক্ষা হওয়া দরকার। আর আমার মনে হচ্ছে শ্বশুর বাড়িতে ওরা ভালোই টাইট খাবে। তো নেক্সট এপিসোডের জন্য চোখ রাখো, এটা 6K ভিউ হইলেই আমরা নেক্সট এপিসোড দিয়ে দিব। আল্লাহ হাফেজ।